একজন মানুষ একা একেবারে অন্য গ্রহে, চারদিকে শুধু ধুলা, পাথর আর নিস্তব্ধতা, যেখানে অক্সিজেন নেই, খাবার নেই, এমনকি পানিও নেই। পৃথিবীর সাথে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন, তবুও সে হাল ছাড়ে না। সে প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করে, আর প্রতিটা মুহূর্তে মৃত্যুকে ঠকিয়ে বাঁচতে থাকে। আজ আমরা দেখব অবিশ্বাস্য লড়াইয়ের গল্প এবং অন্য গ্রহ থেকে বেঁচে ফেরার গল্প। তো চলুন মুভিতে যাওয়া যাক। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট ভাই মনে করে অবশ্যই সাপোর্ট দিবেন। মুভির শুরুতে আমরা মঙ্গল গ্রহ দেখতে পাই, এক ভয়ঙ্কর লাল মরুভূমির মতো জায়গা। তার মাঝে দাঁড়িয়ে আছে মানুষের একটা দল, যারা নাসার RS-3 মিশনের ক্রু। তারা যন্ত্রপাতি দিয়ে মঙ্গল গ্রহের বৈজ্ঞানিক অনুসন্ধান চালাচ্ছে। তারা সবাই মিলে নমুনা সংগ্রহ করছে। দলের মধ্যে পুরো মিশনকে নেতৃত্ব দেওয়ার জন্য রয়েছে কমান্ডার লুইস। তারা কাজ করছিল, তখন হঠাৎ মঙ্গল গ্রহে তীব্র ধূলিঝড় শুরু হয়। নাসার হিসাব অনুযায়ী এই ঝড় এতটাই তীব্র যে এর ফলে ম্যাপ উল্টে যেতে পারে, মানে আসা যাওয়ার যন্ত্র উল্টে যেতে পারে। কমান্ডার লুইস সিদ্ধান্ত নেয় এই মুহূর্তে সব কাজ বাদ দিয়ে ফিরে যেতে হবে। সবাই দ্রুত বেস ক্যাম্পের জিনিসপত্র গুছিয়ে ম্যাপের দিকে এগিয়ে যায়। কিন্তু তখনই ঘটে অঘটন। মার্ক হঠাৎই একটা উড়ন্ত স্যাটেলাইট ডিশের আঘাতে ছিটকে পড়ে যায়, যার ফলে তার স্পেস স্যুট ক্ষতিগ্রস্ত হয়। দলটি মনিটরে দেখতে পায় তার বায়ুচাপ কমে গেছে। স্পেস স্যুটের ভিতরে অক্সিজেন নেই, যার মানে একটাই, সে আর জীবিত নেই। তখন কমান্ডার লুইস একটা কঠিন সিদ্ধান্ত নেয়, তাকে ফেলে রেখে বাকিদের নিরাপদে পৃথিবীতে ফেরত যেতে হবে। আর একটু দেরি করলে ঝড় ম্যাপকে উড়িয়ে নিয়ে যাবে। বাকি টিম নিজের মনকে শান্ত করে রওনা দেয় পৃথিবীর পথে। পৃথিবীতে নাসার হেডকোয়ার্টারে সবার ধারণা মার্ক মারা গেছে। মার্কের পরিবার তার জন্য শোক পালন করছে। কিন্তু এদিকে আমরা দেখতে পাই মার্ক মরুভূমিতে নিস্তেজ হয়ে পড়ে আছে। হঠাৎ চোখ খুলে মার্ক, তার মানে সে বেঁচে আছে। তার স্পেস স্যুটের পেট বরাবর একটা লোহা গেঁথে গেছে, কিন্তু তার ভেতরে সিস্টেম লিক করেনি, তাই সে মারা যায়নি। ধীরে ধীরে সে উঠে দাঁড়ায় এবং চারপাশে তাকিয়ে দেখে কোনো সারা শব্দ নেই। এই মঙ্গল গ্রহে হাজার হাজার কিলোমিটার দূরে কোনো প্রাণ নেই, শুধু সে আর বিশাল এক লাল মরুভূমি। এই মুহূর্তে থেকে শুরু হয় তার বেঁচে থাকার লড়াই, একটা অসম্ভব যুদ্ধ। মার্ক ধীরে ধীরে ক্যাম্পে ফিরে আসে, মানে যেটাকে বলে হাব। এক রাশ দুলার রক্ত ভরা শরীর নিয়ে সে প্রবেশ করে ভিতরে। একটা ছোট কিছু ব্যবহার করে সে নিজের পেট থেকে লোহার টুকরাটা বের করে এবং ব্যান্ডেজ করে নেয়। এরপর মার্ক হিসাব করে দেখে তার কাছে মাত্র 30 দিনের খাবার আছে। কিন্তু পরবর্তী মঙ্গল গ্রহে মিশন আসবে আবার 4 বছর পরে। এইটুকু খাবার দিয়ে এতদিন বাঁচবে কিভাবে? এরপর শুরু হয় তার কৃষিকাজ। তাই সে হাবের ভিতরে একটা গ্রিন হাউস তৈরি করে, আর বাইরে থেকে সেখানে মাটি এনে দেয়। হাবের ভেতর থেকে বীজ হিসেবে সংগ্রহ করে পুরনো আলু। আর সবচেয়ে অদ্ভুত জিনিস হলো সে তার শরীর থেকে সারের ব্যবস্থা করে। বিষয়টা অদ্ভুত লাগলেও সে এটাই করছিল। এসব মিশিয়ে একটু বিজ্ঞান আর অনেক সাহস নিয়ে সে তৈরি করে একটা নতুন কৃষিক্ষেত। মঙ্গলে আলু চাষ করে, কিন্তু শুধু আলু হলেই হবে না, দরকার পানি। আর মঙ্গলে তো কোনো পানি নেই। তখন সে একটা পরিকল্পনা করে হাইড্রোজেনের অক্সিজেন থেকে পানি বানাবে, তবে এতে ভয়ঙ্কর এক্সপ্লোশনের সম্ভাবনা থাকে। প্রথমবার পানি তৈরি করতে গিয়ে মার্ক এক্সপ্লোশনের শিকার হয়, তবু সে হার মানে না। ধীরে ধীরে সে একটা সময় পানি তৈরি করতে পারে। মার্ক প্রতিদিনের ভিডিওটা রেকর্ড করে রাখত, যাতে তার অভিজ্ঞতার ডকুমেন্ট থাকে। সে হাসে, আবার কাঁদেও, কখনো সে রাগও করে, আর মাঝে মাঝে নিজেই নিজেকে প্রশ্ন করে, আমি কি পাগল হয়ে যাচ্ছি? তবুও তার প্রতিটা পদক্ষেপ অত্যন্ত পরিকল্পিত, আর সে জানে বেঁচে থাকাটা এখন তার একটা মিশন। এদিকে নাসার স্যাটেলাইট কন্ট্রোলারে যিনি মার্স সার্ভিসে ছবি পর্যবেক্ষণ করতেন, তিনি হঠাৎ দেখতে পান কিছু অস্বাভাবিক দৃশ্য। হাবের চারপাশে কিছু একটা সরানো হয়েছে। সোলার প্যানেলে পরিষ্কার কিছু দেখা যাচ্ছে, এমনকি এক জায়গায় রুবারের মতো কিছু দেখা যাচ্ছে। তার কাছে মনে হয় এটা কিভাবে সম্ভব, কেউ কি বেঁচে আছে? সেই বিষয়ে নাসাকে জানানো হয়। নাসা প্রথমে বিশ্বাস করতে চায় না, কিন্তু বারবার ছবি তুলে দেখা যায় হাব ঠিকই কাজ করছে এবং কাউকে না কাউকে সেগুলো ম্যানুয়ালি পরিচালনা করতে হচ্ছে। সন্দেহ নিশ্চিত হয়, তখন তারা বুঝতে পারে যে মার্ক এখনো জীবিত আছে। এদিকে মার্ক, সে জানে না পৃথিবীর তার অস্তিত্ব খুঁজে পেয়েছে কিনা। তার মনে হয় সে একা, তবে সে চেষ্টা চালিয়ে যাচ্ছে পৃথিবীর সঙ্গে যোগাযোগ করার। এক সময় সে খুঁজে পায় পুরনো পেথফাইন্ডার নামের এক সোলার চালিত রোভার, যা 1997 সালে মঙ্গলে পাঠানো হয়েছিল। সে সেটা হাবে নিয়ে আসে এবং সিস্টেম চালু করার চেষ্টা করে। অনেকবার বুদ্ধি দিয়ে চেষ্টা করার পর সে সফল হয়। এখন সে পৃথিবীর সঙ্গে কমিউনিকেট করতে পারে, যদিও শুধু হ্যাঁ বা না কিছু সংকেত দেওয়া যায়, তবে এটাও বিশাল এক অর্জন ছিল তার। নাসা থেকে প্রথম কমিউনিকেশন আসে, মার্ক, দিস ইজ নাসা, উই আর সো হ্যাপি টু হিয়ার ফ্রম ইউ। নাসা এখন নিশ্চিত মার্ক জীবিত আছে। এদিকে মঙ্গল গ্রহে মার্ক রোভারকে কাস্টমাইজ করে নিয়েছে। সে তার দিনগুলো লিখে রাখছে, সে আলুর গাছে যত্ন নিচ্ছে এবং পানিও তৈরি করছে, আর সোলার প্যানেল পরিষ্কার করছে। সে সব কিছু একাই করছে, যেন মঙ্গল তার নিজস্ব গ্রহ হয়ে গেছে। কিন্তু এরপর আসে প্রথম ধাক্কা। হাবের ভিতরে একদিন একটা এয়ারলক সিল ফেটে যায়। প্রচন্ড এক্সপ্লোশনে হাবের একটা অংশ উড়ে যায়। সব গাছপালা এবং মার্কের আলু ধ্বংস হয়ে যায়। কিন্তু কোন রকমে সে বেঁচে থাকে। তার মুখের এক্সপ্রেশন, চোখের হতাশা সবকিছু বলে দেয় সে ভেঙে পড়েছে। তবুও সে হাল ছাড়ে না।
হাবের ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামত করে আবার ঘুরে দাঁড়ায়। এখন তার কাছে খাবারের হিসেব খুব টাইট, আর অনেক আগে খাবার শেষ হয়ে যাবে যদি কিছু না করা হয়। এদিকে নাসা প্রথমে ঠিক করে তারা একটা নতুন রকেট পাঠাবে মঙ্গলে। সেই রকেটে মার্কের জন্য খাবার, পানি আর দরকারি জিনিস নিয়ে যাবে। কিন্তু এই রকেটটা উৎক্ষেপণের সময়ই ভেঙে পড়ে, অর্থাৎ সেই পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ হয়। এখন যদি নতুন করে আরেকটা রকেট পাঠানো হয়, সেটা পৌঁছাতে অনেক সময় লেগে যাবে। ততদিনে মার্কের খাবার ফুরিয়ে যাবে এবং মার্ক মারাও যাবে। নাসার সব কর্মীরা ভেঙে পড়ে, কিন্তু তারা মার্ককে তা জানায় না, কারণ তাকে জানালে সে আরো ডিপ্রেসড হয়ে যাবে। আর এই মুহূর্তে গল্পে আসে নতুন এক টুইস্ট। চীন সরকার, চীনের স্পেস এজেন্সির টাইমস একটি গোপন রকেট রয়েছে, যেটা তারা মার্কিনদের দিতে রাজি হয়। তারা বলে মানব জাতির জন্য যদি এটা হয় তাহলে আমরা পার্টনার হতে রাজি আছি। নাসা এই রকেট ব্যবহার করে নতুন সাপ্লাই মিশন পাঠাতে চাই। তবে আরো বড় একটা প্ল্যান তৈরি হয়। মার্ককে বাঁচাতে RS-3 মিশনের টিম যারা পৃথিবীতে ফিরে আসছে, তারা এখানে পৃথিবীর পথে আছে, তাদেরকে ফেরত পাঠানো হবে। এই সিদ্ধান্ত নেন নাসার একজন অপ্রচলিত চিন্তার বিজ্ঞানী রিস পার্লিন। তার থিওরির মাধ্যমে RS-3 টিম আবার মঙ্গলের পথে রওনা দিতে পারবে। মানে সে বলে যে তারা পৃথিবীর চারদিকে একবার প্রদক্ষিণ করবে এবং পরে মঙ্গলের দিকে রওনা দিবে। কিন্তু এটা ছিল খুব বিপজ্জনক, কারণ ক্রুদের আবার নতুন করে মিশনে ফিরে যেতে হবে। সময়, জ্বালানি এবং যন্ত্রপাতির উপর ভরসা রাখতে হবে। যদি কোনো ভুল হয় তাহলে পুরো ক্রু বিপদের মুখে পড়বে। তাই নাসা সিদ্ধান্ত নেয় তারা এই প্ল্যান বাস্তবায়ন করবে না। এদিকে RS-3 টিমের সবাই যখন পৃথিবীর দিকে আসছে, এই সময় রিস পার্লিন তাদের সঙ্গে যোগাযোগ করে এবং এই প্ল্যান সম্পর্কে তাদের জানিয়ে দেয়। পরে তারা সিদ্ধান্ত নেয় যে জীবন গেলেও যাক, তবুও তারা মার্ককে ফিরিয়ে আনবেই। এই সিদ্ধান্ত নাসার উপর প্রভাব ফেলে। নাসার দেওয়া সীমিত অনুমতির বাইরে গিয়ে অভিযান আবার শুরু হয়। তখন নাসা বুঝতে পারে তারা যদি এভাবে আবার সেই মঙ্গল গ্রহের পথে রওনা দেয়, তাহলে ফিরে আসার মতো জ্বালানি এবং খাবার শেষ হয়ে যাবে। তারা আর বেঁচে ফিরতে পারবে না। তাই নাসা চীনের পাঠানো সাপ্লাই রকেট লঞ্চ করে দেয় এবং হারমিয়াস স্পেসশিপ সেটা ক্যাপচার করে নেয়। তাতে জ্বালানি আর খাবার ছিল, যাতে তারা মঙ্গল গ্রহ অব্দি পৌঁছাতে পারে। এদিকে মঙ্গলে মার্ক নিজের শেষ প্রস্তুতি নিচ্ছে। নাসা তাকে জানায় RS-3 টিম তাকে রেস্কিউ করতে আসছে। তাকে মেপে করে মঙ্গলের গ্র্যাভিটি জোন থেকে বেরিয়ে আসতে বলে, আর সেখান থেকে হারমিয়াস তাকে তুলে নিবে। কিন্তু একটা সমস্যা আছে। সে যে ম্যাপটা ব্যবহার করে মঙ্গলের গ্র্যাভিটি জোন থেকে বেরিয়ে আসবে, সেটা মূলত পরের মিশনের জন্য ছিল। সেটা এতটাই ভারী ছিল যে ওই উচ্চতায় উঠতে পারবে না। তাই নাসা তাকে বলে যে ম্যাপের ভিতরে সবকিছু খুলে ফেলতে, যতটা সম্ভব হালকা করতে। তাই সে ম্যাপের অপ্রয়োজনীয় অংশগুলো খুলে ফেলে দিতে থাকে, এমনকি ম্যাপের ছাদটাও খুলে ফেলে। এরপর একটা প্লাস্টিক ব্যাগ দিয়ে সেই ছাদ বন্ধ করে দেয়। এভাবেই সে তার ম্যাপটা রেডি করে ফেলে। এই সময় পৃথিবীতে সবার নজর স্যাটেলাইট ফুটেজের উপর। সবার মাথায় একটাই চিন্তা, মার্ক কি শেষ মুহূর্তে উদ্ধার পাবে? এদিকে নাসার প্রতিটা মুহূর্তে হারমিসের প্রতিপদ ট্র্যাক করে যাচ্ছিল। মার্ক স্পেস শুট করে মেপে এসে বসে, আর হারমিস মঙ্গলের কক্ষপথে চলে আসে। তখন রিমোট কন্ট্রোলের মাধ্যমে মার্কের ম্যাপ লঞ্চ করে দেওয়া হয়। কিন্তু ম্যাপের ছাদ না থাকায় বায়ুচাপ এতটাই বেড়ে যায় যে মার্ক জ্ঞান হারিয়ে ফেলে। এই সময় পৃথিবীর সবার প্রায় দম বন্ধ হয়ে গেছিল। তাদের মনে হয়েছিল এই বুঝি সব শেষ। কিন্তু কিছুক্ষণ পরে মার্কের জ্ঞান ফিরে আসে। তখন পৃথিবীর মানুষ কিছুটা স্বস্তির নিঃশ্বাস নেই। এই সময় হারমিসের একটা সমস্যা দেখা দেয়। হারমিসের গতি প্রয়োজনের তুলনায় অনেক বেশি ছিল। যদি এই গতি থাকে তাহলে তারা মার্ককে ধরতে পারবে না। তখন কমান্ডার লুইস একটা ভয়াবহ সিদ্ধান্ত নেয়। তিনি বুগেলকে বলেন, এইখানে যা কিছু আছে এসব দিয়ে একটা বোমা তৈরি করো। আসলে এই বোমা দিয়ে তারা হারমিসের হেয়ারলকটা ব্লাস্ট করে দেবে। এতে হারমিসের গতি কমে যাবে। বুগেল অনেক দ্রুত একটা বোমা বানিয়ে দেয় এবং সেটা এয়ারলকে লাগিয়ে দেয়। এরপর তারা এয়ারলকের রুমটা বন্ধ করে দেয়, যাতে বিস্ফোরণের প্রভাব পুরো হারমিসে না পড়ে। তাদের এই রিস্কটা কাজে লাগে। বিস্ফোরণের ফলে হারমিসের গতি কমে যায়। তখন কমান্ডার লুইস একটা স্পেস চেয়ারে বসে হারমিসের বাইরে চলে আসে। সে যাতে হারমিস থেকে আলাদা না হয়ে যায় সেজন্য একটা দড়ি দিয়ে নিজেকে বেঁধে রাখে। কিন্তু দড়িটা বেশ ছোট হওয়ায় কমান্ডার লুইস মার্কের কাছে পৌঁছাতে পারে না। তখন মার্ক নিজে একটা পাগলামি করে। সে নিজের স্যুটে ফুটো করে দেয়, যার ফলে জোরে বাতাস বের হতে থাকে। তখন এই বাতাসের ফোর্সে মার্ক কমান্ডার লুইসের দিকে উড়ে যায়। কমান্ডার লুইস হাত বাড়িয়ে তাকে ধরতে যায়, কিন্তু হাত ফসকে মার্ক দূরে চলে যেতে থাকে। কিন্তু ভাগ্যক্রমে মার্ক কমান্ডার লুইসের বেঁধে রাখা দড়ি তার ধরে ফেলে। এরপর কমান্ডার লুইস দড়ি টেনে তাকে নিজের কাছে নিয়ে আসে এবং হারমিসে ফিরে আসে। কমান্ডার লুইস নিজের চোখের পানি ধরে রাখতে পারে না। পুরো মিশনে ক্লান্তি, ভয়, সুখ যেন এক মুহূর্তে মুক্তি পায়। মার্ক তখন ক্লান্ত ছিল, গায়ে ব্যথা এবং অক্সিজেনও প্রায় শেষ হয়ে এসেছিল, কিন্তু মুখে একটা ছোট্ট হাসি। যখন এই ঘটনাটা পৃথিবীতে জানানো হয়, তখন নাসার কন্ট্রোল রুমে সবাই আনন্দে লাফিয়ে ওঠে এবং একে অন্যকে জড়িয়ে ধরে। খবরটা দ্রুত ছড়িয়ে পড়ে মার্ক জীবিত এবং উদ্ধার করা হয়েছে। পুরো পৃথিবীতে যেন উৎসব শুরু হয়। টেলিভিশন, সোশ্যাল মিডিয়া, সংবাদপত্র সব জায়গায় শুধু একটাই নাম, দ্য মার্সিয়ান সারভাইভড। এরপর সিন কাট হয় এবং কয়েক বছর কেটে যায়। মার্ক এখন আর কোনো অভিযানে যাচ্ছে না। সে এখন নতুন অ্যাস্ট্রোনটদের প্রশিক্ষণ দিচ্ছে। সে তাদের সামনে দাঁড়িয়ে বলে, জীবনে যত সমস্যা আসুক ধাপে ধাপে তার সমাধান করতে হবে। ভয় পেলে চলবে না, সব সময় লড়ে যেতে হবে। আর এইখানেই এই মুভিটার কাহিনী শেষ করা হয়। তো এই ছিল আজকের মুভি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।